প্রবাসের মাটিতে কিছু কিছু ব্যাককল সুদা প্রবাসী আছে যেগুলো বালের মাথাও বোঝে না। ব্যাংকে টিয়া ফাটামো না, হুন্ডিতে টিয়া ফাটা, বিকাশে টিয়া ফাটা, ব্যাংকে টিয়া ফাটামো না। দেখুন বাংলাদেশ কিভাবে চলে। আপনারা না নিজের গোয়া নিজে ঠিক মতো মাতে পারেন কথা, ঠিক আছে? আসিফ নজরুল স্যার কি এমন খারাপ কথা কইছে, ডক্টর ইউনূস স্যার কি এমন খারাপ কথা কইছে? আইন সবার জন্য এক সমান, যে দেশে যে আইন আইন মাইনা চলতে হবে। আপনার প্রবাসী দেখে কিছে মিয়া, আপনি প্রবাসী দেখে তো আপনার সম্মান করছে মিয়া। একজন প্রবাসী দেশে গেলে 2 মাসের বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হইব, অর্থাৎ 2 মাস আপনি রেজিস্ট্রেশন সারাই চালাইতে পারবেন। এই আপনার বোনাস হিসাবে দিছে, 2 মাসে বেশি থাকলে আপনার রেজিস্ট্রেশন করতে হইব। রেজিস্ট্রেশন করলে কি এমন আপনার মহাভারত লস হয়ে যাবো, আপনার কি এমন খাসার হয়ে যাবো আপনার। দেশের সবাই যদি রেজিস্ট্রেশন করে মোবাইল চালাইতে পারে, তাহলে আপনার বাংলাদেশের নাগরিক প্রবাসী দেখে কিছে, আপনার প্রবাসী দেখে কি আপনার পাওয়া পানি দেন লাগবো? এই মিয়া, এই বলেছিলাম এর জন্মটা সঠিকভাবে হয় নাই। এই শালা দের ব্যাটারি, যেখানে সারা বাংলাদেশে 2.5 কোটি মানুষ একসাথে কাজ করতেছে, আর এই শালা 2.5 কোটি মানুষের বিরুদ্ধে গেছে। এর শালার ঘরে শালা, তুই কি জানস বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী নিজের ন্যায্য দাবি আদায় করবার লাগিয়া একসাথে রেমিটেক্স শাটডাউন করছে। এর শালার ঘরে শালা, তুই 1 লাখ টাকা পাঠায় কি করবি? হ্যাঁ, হাজারো মানুষের মোবাইল রেখে দিতেছে, সোনা রেখে দিতেছে। শালার ঘরে শালা, তুই কি জানস উল্টা পাল্টা অনলাইনে কথা কবি জুতা দিয়া বাইরেতে বাইরেতে অনলাইন থেকে বাহির করা, অনলাইনে টিকতে পারবি না, সোজা কথা মনে রাখবি। আর 2.5 কোটি মানুষ তোর একটা করে চাপার ভিতরে জুতা দিয়ে বাইরে বাড়ি দিলে তোর চাপার প্রত্যেকটা দাঁত ভেঙে যাবে। সারা বাকি জীবন বাচ্চা পোলাইফানের মতো তোর বউয়ে লুতার আইনটা খাওয়াইতে হবে, ভাত আর চাপে খাইতে পারবি না। কথাটা মনে রাখিস, শালা দের ব্যাটারি।